নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বেল শিকড় নিয়ে। বেল শিকড় ধারণ করলে কি হয়, কেন এই শিকড় এত শক্তিশালী জানেন কি? জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বেলগাছকে সনাতন ধর্মে শ্রীফল বা অত্যন্ত কল্যাণকার বৃক্ষ বলা হয়। এর শিকড় ধারণ করার বিষয়টি কেবল কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এর পেছনে গভীর আধ্যাত্মিক, জ্যোতিষশাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক যুক্তি বিদ্যমান। আজকের ভিডিওতে আমরা জানব বেল শিকড় ধারণ করলে কি হয় এবং বেলগাছের শিকড় ধারণ করার সঠিক পদ্ধতি। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন হর হর মহাদেব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। বেলবৃক্ষের আদি উৎসব এবং পৌরাণিক মাহাত্ম্য। পৌরাণিক কাহিনী অনুসারে বেলগাছের উৎপত্তি দেবী পার্বতীর ধাম থেকে হয়েছে বলে মনে করা হয়। মা পার্বতী যখন মন্দাচল পর্বতে কঠোর তপস্যা করছিলেন, তখন তার ললাটে থেকে ঘামের একটি বিন্দু মাটিতে পড়ে এবং সেখান থেকেই বেলগাছের জন্ম হয়। যেহেতু এটি সরাসরি আদ্যাশক্তি থেকে উদ্ভূত, তাই এই গাছের প্রতিটি অংশ দেবীর বিশেষ শক্তি বিরাজমান। শাস্ত্রমতে বেলগাছের শিক গিরিজা, কাণ্ডে মাহেশ্বরী, শাখায় দক্ষায়িনী, পাতায় পার্বতী এবং ফলে লক্ষ্মী দেবী অবস্থান করেন। এই কারণেই বেল শিকড়কে শক্তির আধার বলা হয়। এর শিকড় মাটির অনেক গভীর প্রবেশ করে পৃথিবীর চৌম্বকীয় শক্তি এবং খনিজ উপাদানগুলোকে নিজের মধ্যে সঞ্চিত করে রাখে। যখন কেউ এই শিকড় ধারণ করেন, তখন সেই সঞ্চিত মহাজাগতিক শক্তি তার শরীরে পরিবাহিত হতে শুরু করে। কেন বেল শিকড় এত শক্তিশালী ও অজয়? বেল গাছকে বলা হয় অক্ষয় বৃক্ষ। এটি অত্যন্ত প্রতিকূল পরিবেশে, এমনকি খরা বা পাথরে মাটিতেও বছরের পর বছর বেঁচে থাকতে পারে। এর প্রধান শক্তি নিহিত থাকে এর শিকড়ে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণে দেখলে দেখা যায় বেল শিকড়ে রয়েছে বিশেষ কিছু অ্যালকালয়েড এবং বায়ো অক্সিড যোগ্য, যা পরিবেশের নেতিবাচক কম্পন শোষণ করে নিতে পারে। আধ্যাত্মিক বিচারে বেল শিখর হল সৌরশক্তির ঘনীভূত রূপ। সূর্য যেমন সমস্ত গ্রহের রাজা এবং জগতের প্রাণশক্তি, বেলগাছ ঠিক তেমনি উদ্ভিদ জগতের মধ্যে সূর্যের তেজকে ধারণ করে। এই কারণেই তান্ত্রিক এবং জ্যোতিষীরা একে অত্যন্ত শক্তিশালী রক্ষা কবচ হিসেবে গণ্য করেন। এটি ধারণ করলে মানুষের শরীরের চারদিকে একটি সূক্ষ্ম শক্তিশালী বলয় বা অরা তৈরি হয়, যা বাইরের কোনো কুপ্রভাব বা নেতিবাচক চিন্তা ভেতরে প্রবেশ করতে দেয় না। জ্যোতিষশাস্ত্রে বেলশিকড় রত্নচূর্ণের বিকল্প এবং তার চেয়েও বেশি। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের অশুভ প্রভাব খণ্ডন করার জন্য নির্দিষ্ট রত্ন বা গাছের শিকড় ব্যবহারের বিধান রয়েছে। সূর্য বা রবি গ্রহের জন্য দামি রত্ন হলো চুনি, কিন্তু রত্ন ধারণের কিছু সীমাবদ্ধতা থাকে। যেমন রত্ন যদি ত্রুটিযুক্ত হয় তবে তা উল্টো ফল দিতে পারে। অন্যদিকে প্রাকৃতিক শিকড় বা জড় কখনো অপকার করে না। এক সূর্যদোষ খণ্ডন। যদি কারোর জন্মকুণ্ডলীতে রবি নিচস্থ বা দুর্বল থাকে, তবে সেই ব্যক্তি
আত্মবিশ্বাসের অভাব, বাবার সাথে বিবাদ, চোখের সমস্যা এবং সরকারি চাকরিতে বাধার সম্মুখীন হন। বেল শিকড় ধারণ করলে সূর্যের এই নেতিবাচক প্রভাব ধীরে ধীরে কেটে যায় এবং রবি শক্তিশালী হয়, রাজযোগ সৃষ্টি হয়। জ্যোতিষদের মতে বেল শিকড় শরীরে ধারণ করলে মানুষের ব্যক্তিত্ব এক ধরনের আকর্ষণ তৈরি হয়। এটি ব্যক্তিকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রদান করে, যা কর্মক্ষেত্রে উচ্চ পদ পেতে সাহায্য করে। 3 পিতৃদোষ থেকে মুক্তি। অনেক সময় পূর্বপুরুষের আশীর্বাদের অভাবে জীবনে উন্নতি থমকে যায়। বেল শিকড় নিয়মিত পূজা করলে বা ধারণ করলে পিতৃদোষ তীব্রতা হ্রাস পায় এবং বংশের শ্রীবৃদ্ধি ঘটে। শারীরিক সুস্থতায় বেল শিকড়ের অভাবনীয় গুণ। বেল শিকড় কেবল অলৌকিক শক্তির প্রতীক নয়, এটি একটি অসাধারণ ঔষধি। আয়ুর্বেদ শাস্ত্রে একে 10 মূল বা 10টি প্রধান ভেষজ মূলের মধ্যে উচ্চ স্থান দেওয়া হয়েছে। এক পাকস্থলীর রক্ষক। বেল শিকড়ের গুণ বা এর কয়া দীর্ঘস্থায়ী আমাশয় এবং কোষ্ঠকাঠিন্যর মহা ঔষধ। এটি অন্ত্রের ভেতরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দিয়ে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। 2 হৃদয় পিণ্ডের সুরক্ষা। যাদের হার্ট দুর্বল বা মাঝে মাঝে বুক ধড়ফড় করে, বেল শিকড় তাদের জন্য উপকারী। এটি রক্ত সঞ্চালন প্রতিক্রিয়ায় স্বাভাবিক রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। 3 প্রদাহ নিরাময়। শরীরের অভ্যন্তরীণ কোনো ক্ষত বা ফোলাভাব কমাতে বেল শিকড়ের রস ব্যবহার করা হয়। এটি অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে। 4 মানসিক ব্যাধি। যাদের অত্যধিক রাগ বা যারা সবসময় উদ্বেগের মধ্যে থাকেন, বেল শিকড়ের স্পর্শ তাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে। এর ফলে গভীর ঘুম হয় এবং মেজাজ ফুরফুরে থাকে। বেল শিকড় ধারণের সঠিক ও বিজ্ঞানসম্মত বিধি। শিকড় ধারণের সুফল পেতে হলে এর সংগ্রহের পদ্ধতি অত্যন্ত শুদ্ধ হওয়া প্রয়োজন। শাস্ত্রীয় নিয়ম অনুসারে নিচে বিস্তারিত পদ্ধতি দেওয়া হলো। 1 নিমন্ত্রণ প্রতিক্রিয়া। শিকড় সংগ্রহের আগের দিন শনিবার সূর্যাস্তের সময় বেল গাছের নিচে গিয়ে প্রণাম করতে হবে। ধূপ দ্বীপ জ্বালিয়ে গাছকে বলতে হবে যে আপনি নিজের কল্যাণের জন্য তার একটি অংশ গ্রহণ করতে চান। একে বৃক্ষ নিমন্ত্রণ বলা হয়। 2 সংগ্রহের সময় রবিবার ভোরে সূর্যোদয়ের আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে গাছের কাছে যেতে হবে। মনে রাখতে হবে শিকড় কাটার সময় যেন কোনো লোহার দা বা কুড়াল ব্যবহার না করা হয়। ধারালো পাথর বা কাঠের সাহায্যে আলতো করে শিকড় সংগ্রহ করা শ্রেষ্ঠ। 3 শুদ্ধিকরণ। সংগ্রহিত শিকড়টিকে প্রথমে গঙ্গার জল এবং তারপর কাঁচা দুধে স্নান করাতে হবে। এরপর এতে চন্দন বা কেশরের প্রলেপ দিতে হবে। 4 প্রাণ প্রতিষ্ঠা। শিকড়টিকে লাল কাপড়ে বা তামার কবচে তৈরি ইষ্ট দেবতার সামনে রেখে ওম হ্রিং সূর্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। 5 ধারণের স্থান। পুরুষরা সাধারণত ডান বাহুতে এবং মহিলারা বাম বাহুতে এটি ধারণ করেন। তবে গলায় ধারণ করলে এটি সরাসরি হৃদয় যন্ত্র এবং ফুসফুসের কাছাকাছি থেকে শরীরের এনার্জি চ্যানেলগুলোকে প্রবাহিত করতে পারে। মানসিক বল ও নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা। মানুষের মন অনেক সময় অজ্ঞাত কারণে বিষণ্ণ হয়ে পড়ে। একে শাস্ত্রীয় ভাষায় অশুভ ছায়া বা দৃষ্টিদোষ বলা হয়। বেল শিকড় একটি আধ্যাত্মিক ফিল্টার হিসেবে কাজ করে। এটি মানুষের মন থেকে আলস্য ও ভয় দূর করে। যারা নিয়মিত দুঃস্বপ্ন দেখেন বা রাতে ঘুমোতে ভয় পান, তাদের বালিশের নিচে 1 টুকরো বেল শিকড় রাখা অত্যন্ত ফলদায়ী। এটি বাড়ির বাস্তুদোষ কাটাতেও অপ্রতিদ্বন্দ্বী। যদি কোনো বাড়ির মূল প্রবেশদ্বারের উপরে লাল কাপড়ে বেঁধে বেল শিকড় ঝুলিয়ে দেওয়া হয়, তবে সেই বাড়িতে দারিদ্র্য এবং অশান্তি প্রবেশ করতে পারে না। সামাজিক ও পেশাগত জীবনে সাফল্য। বেল শিকড় ধারণ করলে মানুষের মধ্যে সূর্যের মতো তেজ বৃদ্ধি পায়। যারা রাজনীতি, ওকালতি বা
প্রশাসনিক কাজের সাথে যুক্ত তাদের জন্য এটি অপরিহার্য। এটি আপনার কথার গুরুত্ব বাড়িয়ে দেয় এবং মানুষের সামনে আপনাকে আত্মবিশ্বাসী হিসেবে উপস্থান করে। দীর্ঘদিন আটকে থাকা আইনি মামলা বা ঋণের বোঝা থেকেও মুক্তি পেতে বেলশিকড়ের পূজা বিশেষ কার্যকারী। এটি মানুষকে সৎ পথে পরিচালিত করে এবং ভাগ্যোন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে। বেলশিকড় বা শিব ফুলের মূল কেবল একটি কাঠ নয়, এটি প্রকৃতির এক অনন্য দান বা যা আধ্যাত্মিক শক্তি এবং ভেষজ গুণের সম্বয়। আপনি যদি ভক্তি এবং সঠিক নিয়ম মেনে এটি ধারণ করতে পারেন, তবে আপনার জীবনে আমূল পরিবর্তন আসতে বাধ্য। এটি মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালায় এবং প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকা শক্তি যোগায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, যাতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, হর হর মহাদেব। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।